ইসলামের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর এবং আবেগঘন অধ্যায় হল হিজরত। মক্কার কুরাইশরা যখন দেখল ইসলাম ছড়িয়ে পড়ছে, তারা চরম সিদ্ধান্ত নিল, নাউজুবিল্লাহ, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। মক্কার প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক তলোয়ার নিয়ে নবীজির ঘর ঘিরে ফেলল। আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে দিলেন এবং কাফেরদের চোখের সামনে দিয়ে ধুলো ছিটিয়ে বেরিয়ে গেলেন। কেউ তাকে দেখতে পেল না। তিনি তার প্রিয় বন্ধু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কাফেররা যখন দেখল নবীজি ঘরে নেই, তারা পুরস্কার ঘোষণা করল, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে তাকে 100 লাল উট দেয়া হবে। শত্রুরা চারদিকে হন্যে হয়ে খুঁজতে লাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মক্কা কেটে কিছুটা দূরে সাওর পাহাড়ের একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন। এখানেই শুরু হয় সেই অলৌকিক 3 দিন। গুহাটি ছিল অত্যন্ত ছোট এবং দুর্গম। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জামা ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করলেন, যেন কোনো সাপ বা বিচ্ছু নবীজিকে দংশন করতে না পারে। একটি ছিদ্র বাকি ছিল, সেখানে তিনি নিজের পা দিয়ে রাখলেন। সেখানে একটি সাপ তাকে দংশন করল, কিন্তু নবীজির ঘুমের ব্যাঘাত ঘটবে বলে তিনি উফ শব্দটিও করলেন না। তার চোখের পানি যখন নবীজির চেহারায় পড়ল, তখন নবীজি জেগে উঠলেন এবং থুথু মোবারক লাগিয়ে তার ক্ষত ভালো করে দিলেন। বাইরে তখন কাফেরদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। তারা গুহার একদম মুখে চলে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফিসফিস করে বললেন, হে আল্লাহর রাসূল, ওরা যদি পায়ের নিচে তাকায় তবেই আমাদের দেখে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে এবং অত্যন্ত দৃঢ় ঈমানের সাথে বললেন, আবু বকর, তুমি সেই 2 জনের ব্যাপারে কি মনে করো, যাদের তৃতীয়জন হলেন স্বয়ং আল্লাহ? ঠিক সেই মুহূর্তে আল্লাহ এক অলৌকিক ঘটনা ঘটালেন। গুহার মুখে একটি মাকড়সা এসে দ্রুত জাল বনে দিল এবং একটি কবুতর এসে সেখানে ডিম পেড়ে বসে রইল। কাফেররা যখন গুহার মুখে এলো, তারা দেখল মাকড়সার জাল অক্ষত। তারা ভাবল, এখানে যদি মানুষ ঢুকত তবে তো এই জাল ছিঁড়ে যেত। তারা সেখান থেকে ফিরে গেল। 3 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই গুহা থেকে বের হয়ে মদিনার দিকে যাত্রা করলেন। এই 3 দিন শিখিয়ে দিয়ে গেল যে সারা পৃথিবী যদি শত্রু হয়ে যায় আর আল্লাহ যদি বন্ধু হন, তবে কেউ আপনার ক্ষতি করতে পারবেন।